পে স্কেল নিয়ে আন্দোলন করতেছি, 19 লক্ষ গণকর্মচারীর মুখে আমরা হাসি ফুটাবো এই লক্ষ্য নিয়ে। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট বিরাজ করতেছে বিশেষ করে পে স্কেল নিয়ে, তাতে মাঠে আমার কাছে মনে হয়েছে পুরো সারা বাংলাদেশের মাঠ প্রশাসনের ভিতরে কেমন একটা ভিন্ন আবহাওয়া চলতেছে। যেমন আমি আজকের কথাই বলি, আমি সকাল 7টার সময় আমি নারায়ণগঞ্জ ট্রেজারিতে প্রশ্ন আনতে গিয়েছিলাম। আমরা যেহেতু ট্যাগ অফিসার একটা রুমে বসা আছি, সেখানে আমার সাথে কৃষি বিভাগ বা বিভিন্ন বিভাগের কিছু কর্মকর্তারা বসা আছে। তো যারা বসা আছেন তারা হয়তো আমাকে একজন কর্মকর্তা হিসেবে জানেন, কিন্তু এর বাইরেও যার একটা পরিচয় আছে যে আমরা আসলে পে স্কেল নিয়ে আন্দোলন করি, ওটা হয়তো ওনারা জানেন না। তো ওনারা বসে বসে হিসাব নিকাশ করতেছেন যে বর্তমান পে স্কেল যে সুপারিশটা দিতেছেন তাতে কার কত টাকা বাড়তেছেন, প্রতি মাসে কর্তন করে কত টাকা পাবেন, এই হিসাব নিকাশ চলতেছে। তো আমি আসলে নীরবে বিষয়গুলো খেয়াল করলাম। কারো বেসিক প্রায় 30,000 35,000 সব হিসাব নিকাশ, হাউস রেন্ট 50% হিসাবে দিলে কত হয়, ফুল দিলে কত হয়, এইসব ধরনের হিসাব নিকাশ চলতেছে। আসলে এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এটার কারণটা কি? এটার কারণটা হলো মাঠে কিছু মিথ্যা তথ্যের চালাচালি চলতেছে। আসলে এ যাবৎকালে আপনারা বা কোনো কেউ পাইছে কিনা আমি জানি না যে সরকার পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিছে। আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে এরকম কোনো সিদ্ধান্ত আজও প্রকাশ করা হয়নি। আপনারা খেয়াল করবেন, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা ফেসবুক আইডি আছে, একটা হলো তার নিজ নামে, একটা হলো প্রধানমন্ত্রী নামে। অর্থাৎ এখানে গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করার সাথে সাথে কিন্তু ওখানে প্রকাশ করা হয়, অর্থাৎ যাতে বিভ্রান্তি না ছড়ায়। এ যাবৎকালে এই সাইটগুলোতে কোথাও কিন্তু বলে নাই। তবে হ্যাঁ, সরকার এটা বলছেন যে পে কমিশন সুপারিশটা পর্যালোচনার জন্য কমিটি করা হয়েছে। এখন কোথাও কোথাও বলা হচ্ছে সরকার পে কমিশন দিয়ে দিচ্ছেন, 50% হারে বাস্তবায়ন হবেন, 100% বাস্তবায়ন হবেন, 3 ধাপে হবে, 2 ধাপে হবে, পুরো মানুষ বিভ্রান্তিতে ভরা। পাশাপাশি কোনো মিডিয়াতে আসছে যে সরকার পে কমিশন যেটা সুপারিশ করেছেন তার 60 থেকে 70% যাচাইবাজি কমিটি সুপারিশ করবেন, অর্থাৎ 60 থেকে 70%। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে সরকারের এই কথাটি যদি কোনো মিডিয়া প্রকাশ করে থাকে এবং এটি যদি সত্যতা আসে, তো পে কমিশন সুপারিশ করেছেন সর্বনিম্ন 20,000 টাকা, তার 60 থেকে 70%, তার মানে 16 থেকে 17,000 টাকা। তাহলে 11 বছর পরে আমাদের যেখানে 2টা পে কমিশন আমরা বঞ্চিত হয়েছি, সেখানে আইসা যদি বলে 60% বা 70%, 16,000 টাকা বেসিক, 17,000 টাকা বেসিক নির্ধারণ, তাহলে এইটা নিয়ে মাঠে ডাকডোল পিটানো, এটি কি কোনো কর্মচারী বান্ধব নেতার কাজ হতে পারে? আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের 19 লক্ষ কর্মচারীকে পাগলের মতো তৈরি করছে এক ধরনের গ্রুপ, যার প্রভাব পড়ছে পুরো সারা বাংলাদেশের ভিতরে। আজকে মানুষ দিশেহারা হয়ে পড়ছে যে আসলে সঠিক তথ্য কোনটা। আমি বাসায় বসে থাকি, কালকে বাসায় বসে আছি, আমার পাশে বসে আছে আমার সম্বন্ধী, তার ওয়াইফ বাবা সরকারি চাকরি করে, তিনি মনোযোগ সহকারে রাত 12টা থেকে 1টা পর্যন্ত পুরো লাইভ দেখতেছেন একজনের, পুরা পে স্কেল এত টাকা হইতেছে, পে স্কেল এত টাকা হইতেছে। আর আমি কি বলবো তারে, আমি ওখানে ওইটা চলে গেছি। এই মিথ্যা চালাচালি পুরো কর্মচারীকে ধ্বংস করে ফেলছে। আমাদেরকে সর্বপ্রথমে যেটা দরকার, এই যে গণকর্মচারীরা মিথ্যার জগতে হাবুডুবু খাচ্ছে, এখান থেকে ফিরাইতে হবে। অর্থাৎ এই মিথ্যার জগতে হাবুডুবু খাইতে খাইতে কর্মচারীরা সব ধ্বংস হয়ে যাবে। আমরা কর্মচারীদেরকে কিছু দিতে পারি নাই, বরঞ্চ যখন উদ্ধারের চেষ্টা করতেছি তখন এই বিতর্কিত তথ্য চালাচালি, বিতর্কিত তথ্য প্রচারের কারণে আজকে আমাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদেরকে মনে হয় সামনে কর্মসূচির মাধ্যমে এগুলোকে পুনরুদ্ধার করতে হবে।